হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো পেয়ে গেছিলাম অনেক দিন পর আবার একটা বিয়ে বাড়ি। আর এই বিয়েটা যার তার বিয়ে না, ছিল আমার বন্ধুর দিদির বিয়ে, তাই একটু তো সাজতেই হবে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। আর এটা ছিল আমার সেই দিনকার লুক। নর্মালি আমি শাড়ি পরতেই বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু এটা অনেক দূরে যেতে হবে তাই জন্য আমি এই ড্রেসটাই চুজ করেছিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছুটা গিয়েই আমার বন্ধু চলে এসেছিল। তারপরে আমরা দুজনে মিলে মেট্রো করে চলে গেলাম দক্ষিণেশ্বর, কারণ আমরা যাচ্ছিলাম আরেকটা বন্ধুর বাড়িতে মিট করতে। সেখান থেকেই আমরা একসাথে 4 বন্ধু আমাদের বিয়ে বাড়িতে যাব, কারণ বিয়ে বাড়ি ছিল অনেক দূরে, সেই বৈদ্যবাটি। আর আমরা তো একা যেতে পারবো না, তো এর মধ্যেই পৌঁছে গেছিলাম বন্ধুর বাড়িতে। ওকেও একটু হেল্প করে দিলাম রেডি হতে। আর সেই দিনের জন্য ওই ছিল আমাদের গাইড। আর এই হলো আমার বন্ধু। সেজেগুজে আসার পরেও আবার ওকে টাচ আপ করতে হলো, আমিও তাই একটু টাচ আপ করে নিলাম, কারণ আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম আর আমাদের যেতে হবে অনেক দূরে। তাই চটপট 4 জন মিলে বেরিয়ে পড়লাম। আর এর মধ্যেই পৌঁছে গেছিলাম বিয়ে বাড়িতে। আর এন্ট্রেন্সটা ছিল এরকম। বাইরের গেটের ডেকোরেশনটা যেন অসাধারণ লাগছিল। তারপরেই ঢুকতে এরকমভাবে ঢুকতে হয়েছিল আমাদের, খুব সুন্দরভাবে সাজানো ছিল। বিয়েবাড়িতে মনে হয় সবার প্রথম আমরাই গিয়ে পৌঁছেছিলাম, এই জন্য ভালোভাবে আমরা ফটো তুলতে পেরেছি। এখানে আলাদা করে ডান্স ফ্লোরও ছিল, যেখানে সবাই ডান্স করতে পারবে। তাছাড়া খুব সুন্দরভাবে ডেকোরেশন ছিল, যেটা দেখে খুব ভালো লাগছিল। আর এখানে ছিল এটা বিয়ের জায়গা, এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম আমাদের বন্ধুর জন্য, যে সে তো কখন আসবে। ও আসছিল না বলে আমরাই একটু ফটো টটো তুলে নিলাম। এর মধ্যেই আমাদের ব্রাইডের এন্ট্রি অলরেডি হয়েই গিয়েছিল। ব্রাইডকেও খুব সুন্দর লাগছিল। আর এখানে ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছিল। আর এখানে ব্রাইড আস্তে আস্তে হেঁটে জয়মালা যেখানে হবে স্টেজে সেখানে যাচ্ছিল। আর এটা হলো ব্রাইডের মা, মানে আমার বন্ধুরও মা। ব্রাইডের সাজটাও খুব ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আর এই হলো দুলহা রাজা। এর মধ্যেই আমরা খাবার দিকে চলে গেছিলাম। পুরো খাবারটাই ভেজের উপরেই ছিল। স্টার্টারে অনেক কিছু ছিল, কিন্তু গিয়েই ওরা সব থেকে মেন আকর্ষণ ফুচকা খেতে লেগে গেল। ফুচকা মানেই আমার বন্ধুরা জাস্ট পাগল। স্টার্টার খাওয়ার পরেও আমরাও আমার বন্ধুর জন্য ওয়েট করছিলাম, বাট তখনও পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। তারপরে আমরা চাউমিন, মাঞ্চুরিয়ান, দহিবড়া সব কিছু খেলাম। তারপরে ওখানে গান হচ্ছিল, গানের তালে তালে আমরাও নাচতে লাগলাম। প্রথমে বসে বসে নাচলেও তারপরে আমরা ডান্স ফ্লোরে গিয়েও নেচেছি। এত সুন্দর মিউজিক হচ্ছিল যে নিজেকে বসে চুপ করে থাকা মানে সম্ভবই হচ্ছিল না। তাই জন্য আমার তালে তালে আমার বন্ধুও স্টার্ট করে দিল। আসলে আমরা হচ্ছি একে অপরের ক্রাইম পার্টনার, তো আমরা যাই করি একজন অন্যজনকেও সেটাই করতে হবে। তাই জন্য বিয়েবাড়ির সর্বপ্রথম গেস্ট মনে হয় আমরাই ছিলাম, তাই জন্য খাবার থেকে ডান্স থেকে সব কিছু আমরাই প্রথমে করেছি। এর মধ্যেই আমরা প্লেট নিয়ে খাবারও শুরু করে দিলাম। খাবারেও অনেক রকম আইটেম ছিল, কারণ আমাদের আবার অনেকটা দূরে ফিরতে হবে, তাই জন্য খুব তাড়াতাড়ি খাওয়াটা স্টার্ট করতে হলো। খাবারের মধ্যে অনেক রকম আইটেম থাকলেও যেহেতু আমি খুব একটা খাই না, তাই জন্য আমি জাস্ট রাইস অ্যান্ড পনির এইটুকুনি নিয়েছিলাম। এইটুকুনি খেতে আমার অনেক সময় লেগে গিয়েছিল, বাট খাবারের টেস্টগুলো ছিল জাস্ট অসাধারণ। তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে এনার্জি গেইন করে নিলাম, কারণ এরপরে আমাদের নাচানাচিও করতে হবে, তাই জন্য। আর এই ছিল রসগোল্লা। রসগোল্লা তো লাগবেই আমাদের। এরপরেই স্টার্ট হয়ে গিয়েছিল আমাদের 4 জনেরই নাচ। এর মধ্যেই আমাদের বন্ধুও চলে এসেছিল। ওকেও খুব সুন্দর লাগছিল, জাস্ট লুকড লাইক এ প্রিন্সেস। খুব সুন্দর সেজেছিল, কারণ ওরই দিদির বিয়ে বলে কথা, শালি, তো ওকে তো সাজতেই হবে। তারপরে আমরা খুব নাচলাম ডান্স ফ্লোরে, সবাই আমাদেরই বিয়ে বাড়িতে যেন দেখছিল। খুব এনজয় হয়েছিল সেই দিনটা। আর এখানে যে ফটো তুলছিল তাকেও ডাকছিল, বাট সে লজ্জা পাচ্ছিল তো আসেনি। কিন্তু আমাদের কোনো লজ্জা নেই, আমরা আনজান জায়গায় গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিলাম। সারা দিন প্রায় নিচেই কাটালাম, মানে বিয়েবাড়িতে যেটুকুনি টাইম ছিলাম। আমরা সব বন্ধুরা একসাথে থাকলে যেন পরে কি করব কি না করব সব ভুলে যাই, আমরা নিজেদের তালেই মগ্ন থাকি। আমাদের ফ্রেন্ডশিপটা যেন গড গিফটেড, সিরিয়াসলি। এর মধ্যেই আমি ওকে বাই করে দিলাম, কারণ এবারে আমাদের যেতে হবে অনেক দূরে আমাদের বাড়ি। তাই ট্রেনে করে চলে গেলাম প্রথমে বালি, আর সেখান থেকে র্যাপিডো বুক করে সোজা চলে এলাম বাড়িতে। অনেকটা রাস্তা ছিল, তাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িতে এসে। আজকের জন্য টাটা।